আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আমাদের অপেক্ষার সময় শেষ হয়ে আসলো। এখন আমরা দেখব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা। বিষয় হচ্ছে জীবন ও জীবিকা, নবম শ্রেণী। আমাদের কাজ হচ্ছে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন। দেখো কাজ এখানে যা আছে আমরা এর বিশ্লেষণ তোমরা একটু পড়ে নিবা। তো দেখো আমি ডিরেক্টলি উত্তর সহ তোমাদের প্রশ্ন দিয়ে দিচ্ছি। আমাদের প্রথম ধাপে হচ্ছে আমাদের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। এখানে ছিল প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে। এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কী পদক্ষেপ গ্রহণ করতে পারা যেতে পারে তা উল্লেখ করতে হবে। এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছে সেগুলোর তালিকা তৈরি করতে হবে। তার উত্তরটা দিয়ে দিচ্ছি, পারিবারিক আয়ের সর্বোত্তম বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। আয়ের হিসাব আছে এখানে। তারপরে দেখো প্রথমে আয় হিসাব হচ্ছে প্রথমে আপনার পরিবারের মোট মাসিক আয় নির্ধারণ করুন। এটি হতে পারে বেতন, ব্যবসায় আয়, ভাড়া থেকে প্রাপ্ত আয় ইত্যাদি। এরপর দেখো পারিবারিক আয়ের সর্বোত্তম বিবেচনা একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে। এটা আমরা বললাম। আয়ের হিসাব হচ্ছে যে এগুলো থেকে বের করতে পারি। এরপর উদাহরণস্বরূপ দেখো বেতন 50,000 টাকা, ব্যবসায় আয় 10,000 টাকা, আর ভাড়া হচ্ছে 5,000 টাকা। তো আমরা কিন্তু এখানে যে কোনো সংখ্যা যার ইচ্ছা মতো সেরকম যেরকমই বেতন আয় তারা সেরকম বসাতে পারবে, কোনো সমস্যা নাই। এখানে মোট মাসিক আয় এত 65,000 আমি দিয়েছি, তোমরা চাইলে এর চেয়ে একটু এদিক সেদিক তোমাদের মতো করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। এবার আমরা আমাদের বাজেটটা দেখবো। এখানে আছে বিভাগ এবং এখানে আছে খরচ টাকা। এখানে দেখো ভাড়া, গৃহ ঋণ, মুদি এগুলো পর্যায়ক্রমে অনুযায়ী এগুলোতেও দেওয়া আছে। তুমি একটু কষ্ট করে পড়ে নাও, ঠিক আছে। দেখো স্বাস্থ্যসেবা উপলক্ষে খাতে, জরুরি তহবিল খাতে, অবসর পরিকল্পনা বিনিয়োগে কোথায় কোনটা খরচ হবে সেই অনুযায়ী এখানে কিন্তু দেওয়া আছে। এটা তোমরা দেখলেই বুঝবা, কারণ এরকম সব তোমরা পূরণ করেছো। আমি নেক্সট যাচ্ছি, দ্রুত তোমাদের উত্তরগুলো পাঠাতে হবে এর জন্য। এরপর আমার পরের ধাপটা ছিল কাজের মধ্যে। দেখো এই বাজেট পরিকল্পনাটি আপনার পরিবারের নির্দিষ্ট প্রয়োজন এবং আয়ের ভিত্তিতে পরিবর্তিত হতে পারে, সমস্যা নাই, এটা তোমাদের বলে দিয়েছি আমি আগেও। এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কী কী পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে তা লেখো। যেহেতু আমাদের প্যাসেজে 3টা কাজ ছিল, আমাদের ক নম্বর প্রশ্নেই 3টা কাজ ছিল, আমরা প্রথমটা করেছি, এটা হচ্ছে 2য় নম্বর কাজ, ঠিক আছে। এটা হচ্ছে 2য় নম্বর কাজ। দেখো পরিবারের আর্থিক অপচয় রোধে কার্যকর পদক্ষেপসমূহ সংক্ষেপে দেখো। বাজেট অনুসরণ, নিয়মিত পর্যালোচনা করে বাজেটের প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় খরচ চিহ্নিত করা। 2 অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাতিল, ঠিক আছে। তারপরে দেখো সাশ্রয়ী বাজার নির্বাচন। তোমরা একটু এগুলো পড়ে নিও, আমি দ্রুত পড়লে ভুল হবে, বরং তোমরা ঠিকমতো পড়ে নিও। সাশ্রয়ী বাজার নির্বাচন, বিদ্যুৎ এবং পানি সাশ্রয়, পরিবহন খরচ কমানো, সাশ্রয়ী বিনোদন খরচের তালিকা তৈরি, ঠিক আছে। তারপর দেখো সাশ্রয় বিনোদন খরচের তালিকা তৈরি, কুপন এবং ডিসকাউন্ট ব্যবহার, সঞ্চয়ের লক্ষ্য নির্ধারণ, আত্মনিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধি। এগুলো তোমরা উত্তরগুলো নিজ দায়িত্বে পড়ে নিবা, ঠিক আছে। তো দেখো আমি এর পরবর্তী ভিডিওগুলো তোমাদেরকে দিচ্ছি, এর উত্তরগুলো খুব দ্রুত দিচ্ছি। এর জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, সাথে সাথে যেন আমি যখন ভিডিও আপলোড দিই তোমরা তা পেয়ে যাও, বাকি উত্তরগুলো যেন দ্রুত পেয়ে যাও, তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আমি এখানে এখন বিদায় নিচ্ছি, নেক্সট প্রশ্নের জন্য তোমরা অপেক্ষায় থাকো, আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব।